উদার সংবিধান তাহার মাঝে আরো। বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় সোমবার সকাল 7 ঘটিকায়। বিশ্রামগঞ্জ অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রায় 2000 লোক একত্রিত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন। ঈদগাহ ময়দানে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যে ক্যামেরাতে সেরাইরা ও নাদাতুত তামিরের সম্পাদক তথা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জালিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হুসাইন আল জালিলি। নামাজ পাঠ করেন মাওলানা বিলাল আহমেদ। এই নামাজ শেষে ঈদগাহ কমিটির কর্মকর্তা সহ উলামায়ে কেরাম ও ইমাম সাহেবগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তথা দেশের সকল অংশের মানুষকে ঈদগাহ কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। ঈদুল আজহা ত্রিপুরা রাজ্য সহ সারা দেশেই শান্তি সম্প্রীতি এবং ঐক্যের বার্তা নিয়ে আসুক এই কামনা করেন ইমাম সাহেবরা। সোশ্যাল মিডিয়ায় কোরবানি সংক্রান্ত কোনো ধরনের ফটো বা ভিডিও আপলোড না করতে যুবকদের প্রতি বিশেষ আবেদন করেন বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সহসভাপতি মাওলানা জাকির হোসেন আল জালিলি। উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি বাহাজ মিয়া, সম্পাদক বেলাল মিয়া, প্রচার সম্পাদক ইসমাইল মিয়া, মাওলানা ইব্রাহিম, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ জাকির হোসেন, আমির হোসেন, সোহেল আলম, মফিজ মিয়া, মাহরাম আলী, দুলাল মিয়া, রিয়াদ হোসেন, এরশাদ মিয়া, মনির হোসেন, সিদ্দিক মিয়া সহ অন্যান্যরা। এগুলো নিয়ে যত বন্দোবস্ত না হয়, এই কারণে প্রত্যেকেই আমরা এগুলোকে একটা নিরাপদ স্থানে রাখবো যাতে কোনো মানুষের কষ্ট না হয়। আর দ্বিতীয়ত হলো এই কোরবানির পশু জবাইটা একেবারে আমরা বাড়ি ঘরে করবো, যেটা কোরআন মোদের মদর মোদের কোরআন মোদের সংবিধান। ভাই ইসলাম তো শান্তি। আজকে আমরা ঈদুল আজহার নামাজ বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অত্র অঞ্চলে প্রায় 10-12টি মহল্লার মুসল্লিদেরকে নিয়ে একত্রিতভাবে আমরা আদায় করেছি। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবক, মুরব্বী, উলামায়ে কেরাম, বিভিন্ন মহল্লার ইমাম সাহেবগণ এসেছেন। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এই মুহূর্তে আমাদের মুসল্লিরা বাড়ি ঘরে যাচ্ছেন, আমাদের কুরবানি দেওয়া হবে। এই কুরবানি ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির পক্ষ থেকে রাজ্যবাসীকে, দেশবাসীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি রাজ্য ও দেশে হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি সকল অংশের মানুষকে আমরা বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি রাজ্য এবং দেশের প্রশাসনকে আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারি, উৎসব পালন করতে পারি, এই ক্ষেত্রে প্রশাসনের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করছি। আজকে এখানে উপস্থিত আছেন ঈদগাহ কমিটির প্রেসিডেন্ট বাহাজ মিয়া, সেক্রেটারি বিল্লাল মিয়া এবং ঈদগাহ কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আমি আবারও ঈদগাহ কমিটির তরফ থেকে ঈদগাহের মধ্যে যারা নামাজ পড়েছেন, ঈদগাহ কমিটির আহ্বানে সাড়া দিয়ে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি।